আপনাদের মনে আছে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী এক পাঞ্জাবি অর্থাৎ শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি জঙ্গি বলেছিলেন। এবারে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কি করেছেন, পুলিশের গাড়িতে ওঠার পরে পুলিশের গাড়ি থেকে জুতো ছুঁড়ে মেরেছেন একজন সেই পাঞ্জাবি শিখ পুলিশ অফিসারের ঠিক মাথায় অর্থাৎ পাগড়িতে, যেটা নিয়ে তোলপাড় হয়েছে, কিছু আলোচনা হয়েছে। কিন্তু শিখ সম্প্রদায়ের মানুষ গতবার যেমন বিজেপির রাজ্য দপ্তর সেন্ট্রাল অ্যাভিনিউতে সেখানে টানা 1 মাস ধর্ণা দিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, বিজেপির নেতাদের ঢোকার সাহস হয়নি। এবারে এই শিখ সম্প্রদায়ের মানুষ পশ্চিমবাংলায় যারা বসবাস করেন তারা সরাসরি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছেন আজকে, এবং সেখান থেকে কড়া বার্তা দিয়েছেন এবং শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তারা এবার রাস্তায় নামবেন, এরকমই হুঁশিয়ারি দিয়েছেন। তো আজকে কলকাতা প্রেস ক্লাবে কি বক্তব্য রেখেছেন শিখ সম্প্রদায় অর্থাৎ পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষ, তারা কি বলেছেন, আপনাদের সম্পূর্ণ প্রেস কনফারেন্সে তাদের বক্তব্য। সেখানে অনেক পাঞ্জাবি শিখ ধর্মের মানুষ রয়েছেন যারা বাংলা বলেছেন, হিন্দিতে বলেছেন, ফলে আপনার মোটামুটি বুঝতেই পারবেন তাদের বক্তব্যগুলো। দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, ব্যাপক শেয়ার করুন, কারণ কোনো গদি মিডিয়া এই খবরটি দেখাচ্ছে না, ফলে দায়িত্ব আপনার, বেশি বেশি করে শেয়ার করুন। আমি আপনাদের ব্রিফে বলে দিই শর্টে কি আমাদের এখানে কে কে উপস্থিত আছেন। শুধু এমনি নাকি কলকাতা, পুরো পশ্চিম বাংলার শিখ গুরুদ্বারার প্রতিনিধিরা এখানে আছেন। আমাদের সাথে আছেন আসানসোল থেকে সরদার তেজিন্দর সিং, শ্রী গুরু সিং সভা সেক্রেটারি ইন্দ্রজিৎ সিং, সতনাম সিং আলুওয়ালিয়া বেহালা থেকে আছেন, আর ইনি আমাদের মাইনরিটি স্টেট মাইনরিটি কমিটির মেম্বারও আছেন। আছেন লখবীর সিং শ্রীরামপুর থেকে, আছেন উষাজি, ইনি হচ্ছেন আলমপুর গুরুদ্বারা থেকে, কাকা সিং আছেন, ইনি হচ্ছেন ডাল্লভ গুরুদ্বারা থেকে, পাশে আছেন গুরদেব সিং, ইনিও ডাল্লভ থেকে, ব্যারাকপুর থেকে আছেন অমরিন্দর সিং, নারকেলডাঙ্গা থেকে আছেন ধীরজ সিং, হাওড়া থেকে আছেন বচন সিং সরলের অসুবিধার কারণ আসতে পারেননি, ওনার ছেলে গুরুচরণ সিং সরল। আসান্ত গুটিয়া থেকে আছেন আমাদের কুলবিন্দর সিং, পুরুলিয়া থেকে আছেন মিস্টার মলকিত সিং। আর আর সব শিখ কমিউনিটির বিভিন্ন বিভিন্ন গুরুদ্বারা সংগঠনের ইনচার্জরা সব এখানে আছে। প্রথমে তো আমাদের সবাদের পক্ষ থেকে যে 12 তারিখ একটা অনেক বাজে ঘটনা, এয়ার ইন্ডিয়ার প্লেন যেটা ক্র্যাশ হয়েছে, তাদের যে লোকজন প্রাণ হারিয়েছে ওদের প্রতি আমাদের অনেক সংবেদনা আমরা জানাই। যখন পুরো দেশ না পুরো বিশ্ব 12 তারিখ একটা প্লেন ক্র্যাশের দুঃখে ছিলেন, আর সেম টাইমে বিজেপি স্টেট প্রেসিডেন্ট মিস্টার সুকান্ত মজুমদার হিন্দু মুসলিম দাঙ্গা কি করে বাড়িয়ে দিতে হবে ওই উস্কানিটা দিচ্ছিলেন। যখন ওই উস্কানিটা দিচ্ছিলেন, যখন ওইখানে কিছু নিয়ে উনি অ্যাজিটেশন করছিলেন, উনি পুলিশ ওনাকে বাধা দিতে চলেছে, তখন উনি একটা ভ্যানে, যেটা আমরা এখানে ক্লিপে চালাচ্ছি, পুলিশ ভ্যান থেকে একটা স্লিপার চপ্পল, যাকে আমরা হাওয়াই চটি বলি, ওটা ছুঁড়ে একটা শিখ সম্প্রদায়ের মানুষের পাগড়িতে ফেলে দিয়েছেন, মেরেছে। সেটা নিয়ে 12 তারিখ থেকেই আমাদের পুরো সম্প্রদায়ের মধ্যে অনেকটাই শোক ছিল, অনেকটা আমরা আহত ছিলাম কি এটা বারবার আমাদের শিখ সম্প্রদায়ের সাথে এই বিজেপির লোকজন, বিজেপির নেতারা বাংলায়, বিজেপির নেতারা এই বিজেপির টপ লিডারশিপ বাংলার এরকম ঘটনা ঘটাচ্ছে। আমরা 2-3 দিন এই বিষয়তে যে কি আমরাও সব দুঃখিত ছিলাম এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ক্র্যাশের জন্য, যেখানে অনেক মানুষ প্রাণ হারিয়েছে, সেই জন্য আমরা 2-3 দিন এই বিষয়তে অনেকটাই সাইলেন্ট ছিলাম। আমরা 13 তারিখ আমাদের শিখদের সব থেকে বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নিং বডি শ্রী গুরু সিং সভা কালীঘাট গুরুদ্বারা থেকে আমরা কালীঘাট থানায় 13 তারিখ একটা অভিযোগ জানাই
আর আমরা আশায় ছিলাম কি যখন এই ঘটনাটা পুরো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, আমাদের অনেকজনের মনে ছিল কি মিস্টার সুকান্ত মজুমদার এর নিজের অ্যাকশনের জন্য এসে সামনে এসে ক্ষমা চাইবেন বা উনি ক্লারিফিকেশন দেবেন কি এটা কিভাবে ঘটেছে আর ওনার এটা জেনে বুঝে করেছেন কি জেনে বুঝে করেননি। আমরা কিছুই ওনার থেকে ক্লারিফিকেশন এটাই আমরা পেলাম না। তারপরে আমরা আমাদের নর্মাল জিডিটাকে আমরা পারসিউ করে আমরা কালীঘাট থানায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করেছি। এফআইআর কপিও আমাদের কাছে আছে। এটা 15 তারিখের এফআইআর আমরা ওনার বিরুদ্ধে একটা রেজিস্টার করিয়েছি। এই কপিগুলো আপনার সবাইকে আমরা যাওয়ার সময় দিয়ে দেবো। আর মূল বিষয় আমাদের যা ধারণা, আমাদের শিখদের যা ধারণা, যখন আমরা 72 ঘন্টা হয়ে গেল এই ঘটনাটা ঘটেছে, নিন্দাজনক ঘটনা, যেটা নিয়ে পুরো বিশ্বের শিখ সম্প্রদায়ের মধ্যে এক আহত হয়েছেন, যে কি আমাদের পাগড়ি আমাদের একটা সিম্বল, এটা আমাদের পগড়ির বলিদান এই দেশের পক্ষে অনেক, সেটা আপনারা ভালোভাবে জানেন। যখন ওনাদের দিক থেকে কোনো ক্লারিফিকেশন আমরা পেলাম না, এখন আমরা ভেরি স্ট্রংলি বিলিভ, আমরা আমাদের পুরো ধারণা কি এটা জেনে বুঝে এটা বারবার আমাদের শিখ সম্প্রদায়ের লোকের সাথে ঘটানো, এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আপনারা ভালোভাবে জানেন প্রায় 1 বছর আগে লিডার অফ অপোজিশন মিস্টার শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে যাওয়ার পথে একটা শিখ আইপিএস অফার জসপ্রীত সিং এর পাগড়ি দেখে ওনাকে খালিস্তানি বলে ডেকেছিলেন। আর করতে গিয়েও বাজে ঘটনা, মিস্টার সুকান্ত মজুমদার একটা পাঞ্জাবি অফিসারের মাথায় ইন্টেনশনালি, আমরা যে কি উনি কিছু ক্লারিফিকেশন দেয়নি, এবারে আমরা মনে করছি ওরা ইন্টেনশনালি এই ঘটনাটা ঘটিয়েছেন। সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক রোষ আছে। আমাদের সব থেকে বড় সংস্থা সিং সভা এনার নামে এফআইআর করিয়ে দিয়েছে। আর আমরা ইমিডিয়েটলি মিস্টার সুকান্ত মজুমদারকে চাই কি উনি সামনে এসে ক্লারিফিকেশন দেন, আর ইমিডিয়েটলি এই জিনিসের ঘটাবার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে, নালে আগামী দিন আমরা সব একসাথে মিলে একটা বড় আন্দোলন এই বিজেপির বিরুদ্ধে, সুকান্ত মজুমদার বিরুদ্ধে আমরা করব। সেটা এখন আমরা বলে দিই এটা পার্সোনাল হতে পারে, ওনার আমরা পার্সোনালি হ্যাকল করার চেষ্টাও আমরা করব যদি এই বিষয়তে উনি সামনে এসে কোনো ক্লারিফিকেশন যদি উনি না দেন। এটা বারবার আমাদের শিখ সম্প্রদায়ের সাথে আহত এরা করছেন, বারবার এই সব ঘটনাগুলো আমাদের শিখদেরকে বেঁচে বেঁচে ঘটানো হচ্ছে। আমি একটা, আমরা বাংলাতে বেশিরভাগ লোক আমরা যারা এসেছি আমাদেরও বাংলার জন্ম, বাংলার একটা কালচার আছে, যখন আমরা কোনো চাউমিনের দোকানে, রকে, মাঠে, সিনেমা হলে, কোথাও যখন আমরা যাই, যখন কারো ভুল করে পাশের লোকের পাতে কিছু পা লেগে যায় বা ধাক্কা লেগে যায়, সঙ্গে সঙ্গে আমরা নমস্কার করে আমরা প্রণাম করি কি হ্যাঁ দাদা ভুল হয়ে গেছে। কিন্তু এরা এত নির্লজ্জ, এই ঘটনাটা ঘটে 3 দিন আজকে হয়ে গেছে, ইনি কিছুই স্টেটমেন্ট এর পক্ষে উনি দিলেন না। তাহলে আমাদের ধারণা এটা ওরা জেনে বুঝে এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে, শিখদেরকে হ্যাকেল করছে। আর আমি ওনাদের জানিয়ে দিই, আমরা আন্দোলন করতে জানি, আমাদের নিজের অধিকারের জন্য আমরা আন্দোলন করতে জানি। 2019-20 আমরা দেখিয়ে দিয়েছি, যখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বা বিজেপি গভর্নমেন্টকে কৃষক আন্দোলন, কৃষকদের বিরুদ্ধে যে আইনগুলো এনেছিলেন ওটা বাতিল করা হলো। আমরা 36 দিন শুভেন্দু অধিকারী যখন জসপ্রীত সিংকে খালিস্তানি বলে ডেকেছিলেন, 36 দিন আমরা বিজেপির রাজ্য দপ্তর মুরলীধর সেন লেনে আমরা ধর্ণা করে ওদের দেখিয়ে দিয়েছি। কিন্তু এইবার আমাদের আন্দোলনটা আরো তীব্র হবে। ওরা আমাদের পাগড়ির না সম্মান করে, আমাদের পাগড়িকে অসম্মান করে ওরা কোনোদিনও ছাড়া পাবেন না। আগামী দিন আমরা ওনাদের বিরুদ্ধে একটা বড় আন্দোলন করব, আদারওয়াইজ ওরা ইমিডিয়েটলি সামনে এসে যদি ক্ষমা না চান। এবারে আমি মিস্টার তেজিন্দর সিং আমাদের আসানসোল থেকে আছেন, ওনাকে 1-2 কথা বলার জন্য অনুরোধ করব। আপনার নামটা যদি? আমার নাম গুরমিত সিং, আমি হচ্ছি গুরুদ্বারা বড়া শিখ সংগতের প্রেসিডেন্ট। রবি জি, একটা প্রশ্ন আছে আপনার।
প্রশ্নটা আমরা আমাদের বক্তব্যটা রেখে দিই, পরের শেষের দিকে আপনারা প্রশ্ন উত্তর অবশ্যই করবেন। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাসম্ভব চেষ্টা করবো দেওয়ার। আগত সংবাদ মাধ্যমের তারপরে বলবেন। শর্ট নোটিসে সংবাদ মাধ্যম আপনারা খুব পজিটিভ রেসপন্স দিয়ে আমাদের এই গুরুতর যে আজকের প্রেস বার্তার যে কারণ সেটাকে প্রেফারেন্স দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য আমাদের পুরো পশ্চিমবাংলা শিখ সম্প্রদায় আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং বিস্তৃতভাবে আপনারা জানতে পেরেছেন গুরমিত সিং জির কাছ থেকে। প্রথমত, এই যে ধর্মের বিভেদ লাগিয়ে পশ্চিমবাংলার বুকে যে বিজেপি রাজনীতি করছে, এটা তারা অভ্যস্ত হয়ে গেছে। সবার প্রথম তারা হিন্দু মুসলিম করছিলেন, তারপর শিখদের সাথে গেল বছরে আপনারা দেখেছেন কর্মরত শিখ পুলিশ অফিসার, আইপিএস অফিসার, উনাকে তার ধর্মের চিহ্ন দেখে, তার পাগড়ি দেখে তাকে খালিস্তানি সংজ্ঞা দিয়েছিলেন। তার আগেও মিস্টার বলবিন্দর সিং, উনি জম্মু কাশ্মীর থেকে পশ্চিমবাংলার বুকে নিজের ধর্মের চিহ্নর জন্য, ধর্মের পাগড়ির জন্য, শিখ হওয়ার জন্য এখানে অনেক রকম ভাবে অপমানিত হয়েছিলেন। কিন্তু যেহেতু আমাদের এখানে পশ্চিমবাংলার বুকে আমরা গর্ব করে বলি, যে কোনো রাজ্যের তার উন্নয়নের মাপকাঠি হয় সেখানকার সংখ্যালঘুর অবস্থা। আমরা সবাই জানি যে পশ্চিমবাংলার বুকে আমরা সংখ্যালঘুরা খুব ভালোভাবে এখানে ধার্মিক সম্প্রীতি রেখে বসবাস করি এবং পশ্চিমবাংলার উন্নয়নে এবং আমাদের দেশের স্বাধীনতার মধ্যে আমাদের অনেক বড়ভাবে, গুরুতরভাবে আমাদের অবদান আছে, আমাদের যোগদান আছে। এবং সবচেয়ে বেশি ক্ষতিও আমাদের পশ্চিমবাংলার আর পাঞ্জাবের হয়েছিল, কারণ বিভাজন শুধুমাত্র এই দুটো স্টেটেরই হয়েছিল। তো আমাদের গুরুতরভাবে, খুব জোরদার ভাবে আমরা এই বক্তব্যটা এখান থেকে বলতে চাই, যদি বিজেপি পশ্চিমবাংলার বুকে ধর্মের বিভেদ লাগে রাজনীতি করতে যায়, তাহলে আমরা তাদেরকে এখানে ইররিলেভেন্ট এই পশ্চিমবাংলার রাজনীতির বুক থেকে নট টু ভোট ফর বিজেপি স্লোগান দিয়ে তাদের অস্তিত্ব এখানে মুছে দেওয়ার চেষ্টা আমরা শিখ সম্প্রদায়ের তরফ থেকে অবশ্যই সুনিশ্চিত করব। কারণ এটা তারা অভ্যস্ত হয়ে গেছে। বলবিন্দর সিং এর এপিসোডে আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী অনেক সেন্সিটিভ ভাবে ইন্টারভিন করে খুব গুরুতর ভাবে উনার খুব শর্ট পিরিয়ডে সেই ব্যাপারটাকে মীমাংসা একটা সিদ্ধান্তে এনেছিলেন। এবং তারপরে জসপ্রীত সিং এর ক্ষেত্রেও খুব গুরুতর ভাবে এখানকার শশী পাঞ্জাজি এখানকার রাজ্যমন্ত্রী ছিলেন, উনি ইন্টারভিন করে আমাদেরকে অনেক রকম ভাবে অ্যাসিওর করেছিলেন যে আমরা প্রপার অ্যাকশন নেব। কারণ ওনার ক্ষেত্রেও আমরা এখানে অফিসিয়ালি নিজের কেসটাকে মুভ করেছিলাম এবং এফআইআর লঞ্চ করেছিলাম। এইবারে এরা অভ্যস্ত হওয়ার জন্য, এর আগে লিডার অফ অপোজিশন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় করেছিলেন গেলবারে, এবারে স্টেট প্রেসিডেন্ট, মানে একটা দুটো ঘটনা যেগুলো নিচু স্তরে হয় সেরকম নয়, টপ মোস্ট লেভেলে বিজেপির শীর্ষ নেতৃত্ব এই কালপ্রিট হওয়ার যে ভাবনাটা, এই ধর্মের বিভেদ লাগার যে আচরণটা, সেটা রিপিটেডলি করছে। তো আমরা 2-3 দিন ধরে এই বড় প্লেন ক্র্যাশের জন্য পাবলিকের সাথে সিম্প্যাথি গেইন করার জন্য, পাবলিকের সিম্প্যাথিটাকে শেয়ার করার জন্য 2-3 দিন অপেক্ষা করেছি এবং অফিসিয়ালি, রাজনৈতিক ভাবে না, আমরা প্রশাসনিক ভাবে অফিসিয়ালি নিজের কমপ্লেন লঞ্চ করেছি এবং আমরা এই 3 দিন ধরে ওয়েট করলাম যাতে প্রপার অ্যাকশন টেকেন রিপোর্ট যাতে আমরা পাই। এখনো পর্যন্ত সেরকম কোনো গুরুতর ভাবে কিংবা বৃহত্তর ভাবে কিংবা অফিসিয়ালি এখনো কোনো অ্যাকশন এখনো হয়নি। অফিসিয়ালি আমাদের এফআইআরটা লঞ্চ হয়েছে, তাদের এগেনস্টে সেকশন লাগানো হয়ে গেছে নতুন আইপিসি ধারণা অনুসার। আমরা চাই ইমিডিয়েট যেন প্রম্পট অ্যাকশন সামাজিক ভাবে যেরকম আমরা নিচ্ছি, পুরো সোসাইটিকে আগত করছি যে আমাদের সাথে কিরম ভাবে দুর্ব্যবহার করা হচ্ছে পশ্চিমবাংলার বুকে, বিশেষ করে একটি পার্টি বিজেপির দ্বারা। এবং আপনারা জানেন পুরো দেশব্যাপী তাদের যে এই যে ক্যারেক্টারটা সবাই দেখেছেন
কৃষি আন্দোলনের ক্ষেত্রেও আপনারা দেখেছেন আমরা পশ্চিমবাংলার বুকে ওই কৃষি আন্দোলনের ক্ষেত্রেও আমরা এখানে ওই আন্দোলনটাকে গুরুতরভাবে একটা বড় বল দিয়েছিলাম। এখন আমরা চাই এই যে অভ্যস্ত হয়ে গেছে বিজেপি, এই অভ্যাসটা যেন শুধরে নেয়। আর প্রশাসনের কাছে আমাদের দাবি, যেহেতু আমাদের পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জি, আমরা তাদের কাছে আবেদন করছি আপনি ইমিডিয়েট এফআইআর এগেনস্টে অ্যাকশন নিয়ে একটি নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা এই সুকান্ত মজুমদার এগেনস্টে নেন। এবং অফিসিয়ালি আমরা আশা করি যে প্রশাসন যেন প্রম্পট অ্যাকশন নিয়ে এদেরকে এরকম অভ্যাস থেকে যেন বঞ্চিত করে, আর ভবিষ্যতে যেন কোনো রকম ভাবে দুঃসাহস বিজেপি না করতে পারে, যে কোনো রকম ধর্মের বিভেদ লাগিয়ে যে কোনো ধর্মের অপমানমূলক আচরণ করে যেন নিজের রাজনীতিক কোনো মাইলেজ না নেওয়ার চেষ্টা করে। এই বার্তা দেওয়ার জন্য আজকের এই প্রেস বার্তা, আমি আমার বক্তব্য এই বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার নাম তেজিন্দর সিং বল, আমি সেন্ট্রাল গুরুদ্বারা প্রবন্ধক কমিটির প্রেসিডেন্ট আসানসোল থেকে। এবারে আমি অনুরোধ করব আমাদের সতনাম সিং আলুওয়ালিয়া, উনি আমাদের স্টেটের মাইনরিটি সেলের একজন মেম্বার, ওনাকে বলবো একটু ছোট করে আপনাদেরকে দু চারটে কথা বলার। আমি সতনাম সিং আলুওয়ালিয়া, আমি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর আমি জেনারেল সেক্রেটারি গুরুদ্বারা বেহালা। আমাদের একটা হেরিটেজ বলুন, ট্রেডিশন বলুন, কালচার বলুন, বাঙালির যে যেখানে আমরা বড় হয়েছি, আমরা সব ধর্মের লোকরা একসঙ্গে ভালোবেসে থাকতে চাই, আর আমরা থাকছি। কিন্তু দেখা যাচ্ছে কি রিপিটেডলি এই যে স্টেবিলিটিটা আমাদের যে বেঙ্গলের ফেব্রিককে ডিস্টার্ব করার জন্য অনেক চেষ্টা হচ্ছে। আমি অনুরোধ করব কি ফর এনি পলিটিক্যাল গেম কোন রিলিজনকে যেন না ইউজ করা হয়। আজকে আমাদের সঙ্গে হয়েছে, কালকে অন্যদের সঙ্গে হতে পারে। সেই জন্য আমরা যে একটা এই এতদিন ধরে আমরা বেঙ্গলকে এরকম ভাবে ধরে রেখেছি, আমি এই ফোরাম থেকে এইটা বলতে চাই কি we will not allow anybody to disturb this stability of Bengal, where সব ধর্মের লোকরা একসঙ্গে ভালোবেসে থাকছে। আপনি যদি ক্লিপটা দেখেন, মিস্টার সুকান্ত মজুমদার ভেতরে ভ্যানের ভেতরে গেছেন, আবার বেরিয়ে এসে আমার ওই চড়িটা ছুড়েছেন। দ্যাট মিনস ইন্টেনশনাল একটা কিছু করার জন্য উনি এটা করেছেন। আমার বলার ছিল যদি উনি ভুল করে থাকেন, যেরকম গুরমিত সিং বলেছিল কি আমাদের যদি পায়ে পায়ে লেগে যায় আমরা বলি সরি ভাই, কিছু মনে করবে না, যদি ওখান থেকেই বলে কিন্তু ম্যাটারটা শেষ হয়ে যেত, কিন্তু ওটা বলেননি। আপনি যদি ক্লিপটা দেখেন, একবার ভেতরে গেছে, তারপরে ভেতরে চটিটাকে নিয়ে এসছে, তারপরে একটা চটিটাকে ফেলেছে। দ্যাট মিনস দিস ইজ আ ইন্টেনশনাল উইথ সাম মোটিভ। আমরা যেহেতু এই যে প্লেন ক্র্যাশটা হয়েছে, যেরকম বলা হয়েছে আমাদের বক্তারা বলেছে, আমরা সেই জন্য মর্নিং একটা স্টেজে ছিলাম, উই ডিড নট ওয়ান্ট টু অ্যাড প্রবলেমস। দেন সেই জন্য আমরা ওয়েটও করেছি কি হয়তো গুড সেন্স প্রিভেলস, মিস্টার মজুমদার এন্ড সুকান্ত মজুমদার জি এসে ক্ষমা চেয়ে নেবেন অথবা একটা অপোলজি করবেন, সেটা এখন অব্দি হয়নি। আমরা চাই ইমিডিয়েটলি এটাকে টেক আপ করার জন্য আমাদের যে অথরিটিজ আছে, আমাদের যে পুলিশের আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মিনিস্টার আছেন, আমি আশা করি উনি নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবেন। আমরা এইটা বলতে চাই এই মঞ্চ থেকে কি যদি এটা না হয়, আজকে কেউ খালিস্তান বলছে পাগড়ি দেখে, কেউ জুতো ছুটছে, কালকে এটা তো এই যদি অ্যাকশন না হয় এটা তো বাড়তেই থাকবে, কিছু না কিছু হতেই থাকবে।
I am not only talking for Sikhs, I am talking of every person who is staying in Bengal. It is the responsibility of every individual, every citizen to see that কি আমাদের এই যে ফ্যাব্রিকটা কেউ যেন না নষ্ট করে। আমরা এরপরে আমরা আলোচনা করব আমাদের সব যত ওয়েস্ট বেঙ্গলের যত যেরকম বলা হয়েছে কি যত বেঙ্গলের গুরুদ্বারা কমিটিজ আজকে এসছে, সংগঠন এসছেন, অর্গানাইজেশন এসছেন, আমাকে অনেক ফোন কল এসছে কি এই ভিডিওটা ভাইরাল হয়েছে যখন আমাদের সবাই কাছে ফোন আসছে কি আপনারা কি অ্যাকশন নিচ্ছেন। আমরা কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছি না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ কাম। আপনাদের মাধ্যমে আমরা কথা পৌঁছাতে চাই কি প্লিজ ডোন্ট ডিস্টার্ব and don't play with the sentiments of any religion. আমাদের এটা আমাদের তাজ। আমাদের যদি আজকে পাগড়িতে কেউ হাত লাগিয়ে দেয় আমরা কিন্তু এটা সহ্য করব না। আমরা কোনোদিনই সহ্য করিনি। আমাদের যদি শিখ হিস্ট্রি আপনি দেখেন, আমাদের গুরু গোবিন্দ সিং জি নিজের বাবা গুরু তেগ বাহাদুর মার্টারডাম হয়েছিল, এটা 350 ইয়ার্স অফ মার্টারডাম। ওনার 4টে যে পুত্র ছিল তাকে সাহেবজাদাদের শহীদ করেছে, পুরো ফ্যামিলিকে মার্টারডাম দিয়েছে for the respect of this turban, and we will not allow anybody to show disrespect to our turban, and we are waiting. We are peaceful citizens. Sikhra কোনো দিন কোনো জায়গায় সব সময় যখন ক্রাইসিস হয় সব থেকে প্রথম দেখবেন শিখরা এসে আগে আসে। আমরা হেল্পফুল লোক, আমরা সাহায্য করতে চাই, আমরা সেবা করি। আমাদের যত গুরুদ্বারা কেন্দ্র আছে সেখান থেকে সেবা হয়, কিন্তু যদি আমাদের পাগড়িতে হাত দেয় আমরা কিন্তু সহ্য করব না। এইটাই আমরা দিতে চাইছি এই মঞ্চ থেকে, that immediate action should be taken, and যদি উনি কোনো ভাইস লোক হন তাহলে ইমিডিয়েটলি অ্যাপোলজি কমিউনিটি থেকে চান, না তো we will plan further action into the matter as appropriate, as discussed with all the people. Thank you very much. এবারে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করুন। আচ্ছা, এই যে ছবিটা দেখা যাচ্ছে অভিযোগ করার আগে সুকান্ত মজুমদারকে কি চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন যে তিনি ক্ষমা চাইছেন? সবকিছু সোশ্যাল মিডিয়াতে আছে, আর যখন আমরা এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি, আমাদের লোকের অনেক জায়গায় পোস্ট করেছে, তা ওরাও তো দেখছে। ওদের তো কিছু চামচারা তো ওটাকে ডিফেন্ডও করছে, এটা কাগজের চটি, এটা প্লে কার্ড বা অন্য রকম থেকে। চটি তো চটি হোক হবে, চটি চায় সোনার হোক, চটি চায় কাগজের হোক, ওটা তো চটি, ওটা চটি দেখিয়ে উনি মেরেছে। আর এটা পুরো একদম শিখ সম্প্রদায়ের আমাদের লোকের পাগড়ির উপরে পড়েছে, সেটা আপনি দেখুন একদম ক্লিয়ারলি আছে। না, আমার প্রশ্নটা হচ্ছে আপনারা যে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, অভিযোগ করার আগে কি তাকে না আমরা এটা জানাবো, আমরা কেন জানাবো না? ক্ষমা আপনাদের মাধ্যম থেকে বলছি, আমরা পার্সোনালি ওনাকে কেন যোগাযোগ করবো? আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে এই ছবিটা থেকে দেখা যাচ্ছে আপনাদের ব্যাখ্যা কি কারণে শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে তুললেন? দেখুন দাদা, এরা পাগড়ি দেখেই পাগল হয়ে যায়। 19-20 আমরা 1.5 বছর ধর্ণা করে কৃষকরা এদের বিরুদ্ধে একটা বড় আন্দোলন চালিয়েছি আমাদের অধিকারের জন্য। এরা তখন থেকেই আমাদের সম্প্রদায়ের পেছনে এরা লেগে আছেন। কাউকে ডিউটি অফিসারকে পাগড়ি দেখে এরা খালিস্তানি বলছেন। আর ওই দিন একটা পাঞ্জাবি লোক সামনে দাঁড়িয়ে আছে, আপনার একটা জনপ্রতিনিধি, আপনি 2 বারের এমপি, আর আপনি একটা পাবলিক প্লেসে যেখানে শিখ সম্প্রদায়ের লোক দাঁড়িয়ে আছে, ওর পুরো ইন্টেনশনালি চটি তুলে ওনার মাথায় ফেলা হচ্ছে। আর তারপরে আজকে 3 দিন হয়ে গেল সোশ্যাল মিডিয়া এটা চলছে, উনি চুপ কেন? বিজেপি এই বিষয়ে চুপ কেন? রোজ তো নানা রকমের আন্দোলন এরা করছে, এই বিষয়ে এরা চুপ কেন? আমাদের প্রশ্ন এটা। এই ভূমিকাটা কেন করেছে সেটা আপনাদের এই ব্যাখ্যাটা তো সুকান্ত মজুমদার জি দিতে পারেন যে উনি চটি কেন ছুড়েছেন। আমাদের সেন্টিমেন্ট, শিখ সেন্টিমেন্ট হার্ট হয়েছে, আমরা পাবলিক ডোমেনে নিজের বক্তব্যটা রাখতে এসেছি।
যে এনারা প্রথমবার নয়, এইরকম আচরণ করাতে এনারা অভ্যস্ত। আমরা এদের এগেনস্টে শাস্তিমূলক ব্যবস্থা চাই। আমরা ডাইরেক্টলি সুকান্ত মজুমদারকে অ্যাপ্লিকেশন দিয়ে, যেরকম দাদা বললেন, ওরকম ভাবে চিঠিতে জানতে চাইতে পারি না। আমরা প্রপার ওয়ে ল অ্যাবাইডিং সিটিজেন অফ ইন্ডিয়া, আমরা পশ্চিমবাংলার সবসময় রাজ্য সরকারের উপর আস্থা রাখি। আমরা তাদের কাছে নিজের আবেদন রেখেছি। যদি ওই দিক থেকে না হয় তখন আমাদের কড়া স্টেপ এনাদের এগেইনস্টে পার্সোনালি নিতে হবে। শিখদের এটা ট্রেন্ড নয়, যারা ডিসরেসপেক্ট করবে তাকে চিঠি লিখবো আমরা, এটা আমাদের কালচারের মধ্যে না। আপনারা কি ধরনের আন্দোলন করবার কথা ভাবছেন? হ্যাঁ, সেটা আলোচনার বিষয়, আলোচনার বিষয় একদম সঠিক করবো। সেটা আলোচনার বিষয়। আমাদের সব সংগঠনগুলো আছে, সেটা আমরা আরো ওনাকে একটু টাইম দিচ্ছি। এটা আমাদের আলোচনার বিষয়, আমরা সব একসাথে বসে। কতটা সময় দিচ্ছেন? সময়ের এরকম কিছু সময়ের টাইম লাইন না, একটা ক্ষমা চাইতে গেলে ওনাকে আর 5 দিন বা 10 দিনের টাইম ওনার লাগবে না। এটা সেন্সিটিভ ম্যাটার, ইমিডিয়েটলি ওনাকে এর ব্যাপারে ভেবে নিতে হবে। আমারটা আপনি বললেন যে পুলিশ মন্ত্রী নজরে আনতে গেছেন বিষয়টা, তাহলে কি পার্সোনালি তার সঙ্গে দেখা করে এই বিষয়টা জানাতে চান বা কিছু করতে চান? সেটাও আলোচনার বিষয়, সেটাও আমরা করতে পারি, সেটাও আমরা ডিসকাস করেছি, আমরা করতে পারি। আপনারা কি কোনো সময়সীমা বেঁধে দিচ্ছেন? না, দেখুন এটা হচ্ছে সামনে জিনিস হচ্ছে, যদি উনি ইন্টেনশনালি না করে থাকেন, তাহলে যখন যেরকম আমরা রিয়্যাক্ট করেছি, বিকজ আমাদের কাছে ভাইরাল হয়েছে, সেরকম ওনাদের কাছেও তো ভাইরাল হয়েছে জিনিসটা। যখন দেখেছে কি এই জিনিসটা হ্যাভ হার্ট সামবডি রিলিজিয়াস, সে একটা 2 মিনিটের একটা অ্যাপোলজি অথবা ক্ল্যারিফিকেশন দিতে পারে না, দিতেই পারে। সো যদি তার সুবুদ্ধি থাকে, সে নিশ্চয়ই করবে, আশা করছি আমরা দ্যাট হি উইল ডু ইট। সেই জন্যই আমরা সময় দিতে চাই। আমরা আপনারা আগেরবার যেটা করেছিলেন যে বিজেপি পার্টি অফিসের সামনে, সেখানে বিক্ষোভ চালিয়েছিলেন, এইবারও কি বিজেপি অফিসের সামনে কোনো বিক্ষোভ? সেটা আবার আলোচনার বিষয়, সেটা ওর থেকে তীব্রভাবে, আরো তীব্রভাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এবারে পার্সোনাল হবে। যখন তো পার্টি অফিস ছিল, এখন পার্সোনালও হতে পারে। একটা আমি বলতে চাই, पेशेंस जो हम लोग रख रहे हैं, सुकांत मजूमदार इसको वीकनेस नहीं समझे। वी आर वेटिंग इसलिए कि फैब्रिक जो कम्युनल फैब्रिक है उसको ये डैमेज ना कर सके। वी आर वर्किंग ऑन ऑल एस्पेक्ट्स, लीगल, पर्सनल, आंदोलन, घेराव, एनीथिंग इट कैन बी। सो वी वांट सुकांत मजूमदार टू प्लीज अपोलोजाइज। आई विल अगेन से प्लीज, बट दिस इज फॉर द टाइम बीइंग। इसके बाद हम लोग व्हाट इज टर्न एक्शन लेंगे उसके खिलाफ। दिस इज नॉट वीकनेस ऑफ द सिक्स, लेट इट बी नोन टू ऑल। এই অভিযোগটা কি বিজেপি দলের বিরুদ্ধে না ব্যক্তি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে? দলের শীর্ষতম নেতৃত্বের এগেনস্টে। দ্বিতীয়ত, আমরা এই যে সময় সাপেক্ষ যে 2-3 দিন ধরে ওয়েট করলাম, আপনারা জানেন একটা এত বড় ঘটনা ঘটেছিল। দ্বিতীয়ত, প্রশাসনকে প্রপার নজিরবিহীন অ্যাকশন নেওয়ার জন্য, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সময় দিয়েছি। এট দ্য আর্লিয়েস্ট প্রশাসন যদি আমাদের সন্তুষ্ট না করতে পারে, এবং যদি মনে করো पुलिस যদি এর এগেইনস্টে प्रॉपर वे से एक्शन ना करे, गुरुतर एक्शन আমরা নেব। बीजेपी बताया कि उनके स्टेट प्रेसिडेंट ने ये किया है कि उन्होंने पर्सनली किया है। दैट द बीजेपी না না दिस इज नॉट आवर कंसर्न। না আরেকটা, এটা হচ্ছে আপনার প্রশ্ন, যদি বিজেপি চায় তাহলে মিস্টার মজুমদারকে বলুন এটার এগেইনস্টে অ্যাপোলজি চাইতে, তারাও তো বলতে পারে। বিজেপি ডিসোন করুক না যে ব্যক্তিগতভাবে সুকান্ত মজুমদার চটে গিয়েছে, আমাদের পার্টির এটা সিদ্ধান্ত নয় কিংবা পার্টির আচরণ নয়। একটা মেসেজ ওরা শিখ সম্প্রদায়কে দিন, বিজেপি নিজে থেকে দেবে। শিখ সম্প্রদায়ের সম্মান, যা বলিদান এই দেশকে স্বাধীন করার জন্য আছে, সেই জন্য এটা বিজেপির দায়িত্ব ইমিডিয়েটলি এর মধ্যে ইন্টারভিন করে নিজেদের নেতাদেরকে, নিজেদের স্টেট প্রেসিডেন্টকে কি আপনারা এই সব ঘটনা প্লিজ না ঘটান। যদি এরকম করতে থাকবে কিন্তু আমরা, যেমনি আমাদের তেজিন্দর সিং বলেছেন, আমরা নো ভোট টু বিজেপি অভিযান কিন্তু চালাবো। राम जी, मेरे एक सवाल ये भी है कि क्या आप लोगों को ऐसा महसूस हो रहा है कि जानबूझकर बीजेपी सिख समुदाय को टारगेट कर रही है बंगाल में? एब्सोल्युटली ये हमारे धारणा हो गए, हमारी ये सोच ऐसी होती जा रही है। जिस तरह मिस्टर शुभेंदु अधिकारी पगड़ी देख के खालिस्तानी बुलाते हैं और ये पगड़ी देख के जूता छोड़ते हैं, और ये आज इनको 3 दिन हो गए हैं ये घटना घटी, ये सामने नहीं आए, इन्होंने कोई क्लैरिफिकेशन नहीं दिया, इन्होंने कोई माफी नहीं मांगी। तो हमारी ऐसी धारणा बन गई है, वी हैव स्ट्रॉन्ग फीलिंग ये हमारी सिख कम्युनिटी को तंग करना चाहते हैं, हम लोगों को जानबूझ के डिस्टर्ब करते हैं, पर ये हमारे
बुजुर्गों ने इस देश को आजाद कराने में बहुत ज्यादा बलिदान दिया है। ये हमारा अधिकार हमसे नहीं छीन सकते। আমাদের লড়াই, আমাদের পগড়ির সম্মান, আমাদের পগড়ির লড়াই কিন্তু আমরা অনেক ভালোভাবে লড়তে জানি। আমরা সক্ষম আছি। আগামী দিন এদের আমরা রাস্তায় নেবে আমরা এটা দেখিয়ে দেব। एक और सवाल, क्या आप लोग इस मुद्दे को किसी दूसरे पॉलिटिकल पार्टी से हस्तक्षेप करने को कुछ करें? हम लोग अपने सक्षम है। हमारा सिख कम्युनिटी अपनी आन बान, अपनी पगड़ी की इज्जत, अपने धार्मिक सेंटिमेंट को रिटेन करने के लिए सक्षम है। हमें किसी की जरूरत नहीं है। हम बिल्कुल डेमोक्रेटिक वे में चल रहे हैं। अभी हमने ऑफिशियली कंप्लेन लॉन्च किया है, पब्लिक डोमेन में अपनी बात को रखा है, पुरजोर तरीके से रखा है, क्योंकि हमारे गुरु साहब ने दूसरे धर्म की रक्षा के लिए अपना जीवन बलिदान दिया है। हमारे गुरु गोविंद सिंह जी ने अपना पूरा सर्वस्व वार दिया है धर्म की रक्षा के लिए, धर्म की आजादी के लिए। तो हम अपनी पगड़ी की रक्षा करने के लिए किसी और पॉलिटिकल पार्टी पर डिपेंड नहीं होना चाहते, ना इतने कमजोर हैं हम, ना इतने कड़वे हैं कि हमें कोई उगल दे, ना हम इतने मीठे हैं कि कोई हमें निगल दे। हम अपनी आत्मरक्षा, अपना सेल्फ रेस्पेक्ट के लिए अपनी लड़ाई को लड़ना जानते हैं। इसीलिए भक्ति और शक्ति का सुमेल सिख धर्म में है। सिख धर्म में दोनों तरह की शिक्षा हम लोग को दी गई है। सेंट एंड वॉरियर, बोथ द क्वालिटीज आर इम्पार्टेड इन आवर सिख कम्युनिटी। और दूसरी चीज है कि अगर बच्चा कोई गलतियां करता है तो उसके जो पेरेंट्स होते हैं, चाहे बाप और या माँ, वो आके बच्चे को समझाता और बोलता है कि भाई माफी मांग लो। तो अगर कोई उसने किया तो आपने बोला बीजेपी के टारगेट करे, तो बीजेपी आके माफी मांग ले और उसको बोले कि भाई माफी मांगो, काम का मुद्दा तो खत्म हो जाएगा। नहीं तो बीजेपी डिसोन करे ना कि ये सुकांतो मौजूदार का व्यक्तिगत मामला है, इससे पार्टी का कोई लेना देना नहीं है। ये जो भी दुर्व्यवहार किया है सुकांतो मौजूदार ने किया। अगर डिसोन करती है पार्टी तो हमारा किसी पार्टी के अगेंस्ट में कोई भी एलिगेशन नहीं है। ठीक है, हमने तो व्यक्तिगत कंप्लेन किया, पार्टी के अगेंस्ट में नहीं किया। ठीक है, धन्यवाद, थैंक यू। एक मिनट হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ।